দেখুন, এদের কাজ হচ্ছে সবসময় মানুষকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা, কটূক্তি করা, এটা এদের কালচার। আমি যতদিন আইএসএফ এ ছিলাম ততদিন ওদের মাথার মনেই ছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক, যাই হোক, দেখুন, আমি কাজ করতে এসেছি মানুষের জন্য। যদি কাজ না করতে পারি, যদি উন্নয়ন না করতে পারি, মানুষকে কি, আমি যদি পরিষেবা না দিতে পারি, তাহলে আমি কিসের আমি নেতা? আমি সেই জায়গাতে এসেছি যেখানে আমি কাজ করতে পারবো, যেখানে আমি মানুষকে পরিষেবা দিতে পারবো। এবং ওই ভদ্র মহিলার কাজ হলো মানুষকে লুটে বেটে খাবো। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা বলে না, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে কাজ করে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, মানুষের কথা বলতে শিখিয়েছে, এবং চোখে চোখ রেখে কথা বলে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং উনি জানে গরু চোরের টাকা খাওয়া হবে না, কয়লা চোরের টাকা খাওয়া হবে না, এই যে ঘরের টাকা খাওয়া হবে না, রাস্তার টাকা খাওয়া হবে না, সম্পূর্ণ লোভী মেয়ে ছেলে একটা। উনি এই জন্য চলে গিয়েছে তৃণমূলে। এবং আমরা এর আগেও সূত্রমত আমরাও খবর পেয়েছি, আমিও নিজে শুনেছি, উনি অনেক টাকাটা ডিমান্ড করে উনি এখান থেকে চলে গিয়েছে। আমি বলি, ভাই, তুমি যেসব মহিলাদেরকে ভোট নিয়েছো, যেসব সাধারণ নিরীহ মানুষদেরকে ভোট নিয়ে আজকে তুমি কেন ছেলে গেলা? তোমার ক্ষমতা থাকে তুমি দাঁড়িয়ে তুমি চলে যাও না, আমাদের সার্টিফিকেটটা তুমি আমাদেরকে দিয়ে যাও। তুমি কেন আমাদের ছেলেদেরকে লুটে বেটে কেন তাদেরকে মার খাওয়াচ্ছ? কেন সওগাত মোল্লা কি হুনো হয়ে গেছে নাকি? সওগাত মোল্লা কি হয়ে গেছে নাকি? আমরাও পারি, কিন্তু আমাদের নেতা এমন একটা শিক্ষিত করে দিয়েছে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তা ওই নটোরিয়াস ক্রিমিনাল গুন্ডা আমরাও করতে পারি। আমরা পারি না বলে কোনো জিনিস নেই, আর হবে না বলে কোনো জিনিস নেই, হবে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না, আর এমন মারবো চোখে নীল দেখতে হবে। আমরা পারি না কেন? ক্যানিংয়ে এসে মোস্তার ঘাঁটি বলে কোনো জিনিস নেই, সওগাত মোল্লার কোনো ঘাঁটি বলে জিনিস নেই। আমি বলে দিচ্ছি, আইএসএফের সবথেকে শক্ত ঘাঁটি হলো ক্যানিং পূর্ব, ভাঙড়, হাড়োয়া। আমরা আগামী দিন লিচ্ছি, লোবো, এবং আমরা এমএলএ খাড়া করে আমরা দেখিয়ে দেবো। আমরা চ্যালেঞ্জ করছি, যদি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হয়, যদি মানুষকে অধিকার হরণ না করা হয়, যদি মানুষকে ভোট দিতে দেওয়া হয়, আমরা চ্যালেঞ্জ করছি, আমরা 2-10টা সিট আমরা হাসতে হাসতে বার করে দেখিয়ে দেবো। আজকে তুমি দেখো না, বালি চোর থেকে শুরু করে, কয়লা চোর থেকে শুরু করে সব চোর তুমি তৃণমূলে পাবে। একটাই দল, সেটা তৃণমূলে পাবে, তুমি সব কিছু পাবে। আজকের চোরেদের রানী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। আজকে অনেক সাফাই করছে, অনেক কিছু বলছে। তা 2026-এ আমি এর আগেও বলেছি, এখনও বলেছি, আমরা 1.5 লক্ষ ভোটে যেতে দেবো। তার কারণ আমি তোমার বলে দিচ্ছি, 2021-এ আমাদের 26,000 ভোটে জিতে আছি, তোমার পঞ্চায়েতও আমরা জিতে আছি। আমাদেরকে জোর করে নমিনেশন বাতিল করে দিয়ে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এবং 2024-এ যে লোকসভা নির্বাচনে 26,000 থেকে আমরা ডবল ভোটে জিতে আছি। তাহলে আমরা সেটা আশা করছি, মানুষ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে, আমরা 1.5 লক্ষ ভোটে 2026-এ জিতবো, এটা আমি চ্যালেঞ্জ করছি। দেখো ভাই, পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে? পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে? মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকার আছে। তাহলে তৃণমূল সরকার, তাহলে কাজটা করবে কে? আমরা তো শুধু গুঁতো মারছি, একটা গুঁতোয় ওরা কাজ করছে। আজকে এতগুলো ঘর কোথায় ছিল? এতদিন কেন দিল না? কোথায় ছিল এতদিন? আজকে যে ভদ্রমহিলা বলছে নওশাদ সিদ্দিকী, আরে নওশাদ সিদ্দিকীকে কাজ করতে দিচ্ছ তোমরা? আজকে আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাকে কোনো কাজ দিচ্ছ? আজকে আমি গলা উঁচু, আজকে আমি অধিকার জন্য কথা বলি, ভিডিওয়ে গিয়ে কথা বললে আজকে আমাকে মিথ্যা কেস দিয়ে জেলে পুরছো। মিথ্যা কেসে এখন আমার ভাইরা জেল খাটছে। আজকে মানুষের অধিকার হরণ করছো তোমরা। তারপরেও তো আপনি বলছেন যে আইনের উপরে আমাদের ভরসা রয়েছে। দেখো, আইনের উদ্দেশ্য তো কেউ না, তবু আমাদের আইনকে মান্যতা দিয়ে আমাদের আইনের উপরে করতে হবে। কিছু করার নেই আমাদের। এই চটিচাটা সরকার এবং এই যে পুলিশ, মমতা ব্যানার্জির পুরো চটিচাটা পুলিশ, এরা আগামী দিন আমাদের পাল্টাতে হবে। এবং আগামী দিন মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সঙ্গে নিয়ে আমরা মানুষকে কিছুটা হলে ভালোবাসা দিতে পেরেছি। ভাঙড়ের মানুষকে আমরা বলবো, ভাঙড় জেলাকে শান্তি ফেরাতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন জুতোর মালা পরিয়ে এবং টানতে ওনাকে জেলে ভরতে হবে।